আজ থেকে রেজিস্ট্যান্স উইক শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দর্শক, এ বিষয়ে আরো জানাতে বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, আজ কি কি কর্মসূচি রয়েছে এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কেমন দেখছেন, সব মিলে যদি জানাতেন। আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 4 দফা দাবি নিয়ে রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা এবং আপনাদের দেখাতে চাই যে হলপাড়ায় অবস্থান করছে শিক্ষার্থীরা এবং তারা আজ 4 দফা দাবি নিয়ে রেজিস্ট্যান্স উইক সপ্তাহব্যাপী পালন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে তারা আন্দোলন করছে, মিছিল করছেন। তারা 4টি দফা নিয়ে আপনাদেরকে দেখাতে চাই। এই মুহূর্তে তারা হলপাড়া দিয়ে এগোচ্ছে এবং এই মুহূর্তে তারা সূর্য সেন হলের সামনে অবস্থান করছে। সূর্য সেন হলের সামনে আমরা মিছিল দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের। তারা 4টি দফা দাবি জানিয়েছেন এবং 4টি দফা দাবির মধ্যে তারা বলছেন যে ফ্যাসিবাদী কাঠামো ব্যবহার করে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দল যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেগুলো দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও এর সহযোগী মহাজোটের শরিক দলগুলোর যে পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে যে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় যারা অংশগ্রহণ করেছে তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। তাদের 3 নম্বর দাবিটি হয়েছে প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা, মামলা এবং হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে তাদের অপসারণ ও নতুন সরকারে তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন এবং তাদের যে 4র্থ দাবিটি আছে তা হচ্ছে যে প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদের যেন দ্রুত সময়ে সুযোগের সমতা নিশ্চিত করতে পারে সেই দাবিগুলো জানিয়েছেন এবং সেই নিশ্চয়তার দাবিতে তারা হচ্ছে যে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে তারা আন্দোলন মিছিল চালাচ্ছেন। তারা শহীদ মিনারে যাবেন, সেখানে 1 মিনিট নীরবতা পালন করবেন এবং এরপর আবার রাজু ভাস্কর্যের পাদদেশে ফিরে আসবেন। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। জান্নাতুল মোহনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন।